আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন, এবং এখানে এখানে যদি আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই চালু সাহেব, আমি বলতেছি, প্লিজ প্লিজ, এই চালু সাহেব, এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন। উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি, শুনেন। উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন, ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ করেন, একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে। কথা দেন আপনারা, আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দি থাকবে না, আমরা খুশি। আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরেও কষ্ট আছে। আলেমগণ বন্দি থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে, হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত, তখন না হয় বুঝতাম। অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নেই, আমরা এই বিষয়ে কথাই বলতাম না। আমি আজকে নামাজের আলোচনা করতাম, রেলি। যাই হোক, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন, আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই, আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়াইয়া দেওয়া পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।